এসেছিলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। কক্সবাজারে অনেক ঘোরাঘুরি করলাম। ঘুরতে গেলাম আরও একটা দর্শনীয় স্থান কক্সবাজার বিমানবন্দরে। আজকের এই ভিডিওতে থাকছে কক্সবাজার বিমানবন্দর এবং জানানোর চেষ্টা করব কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালের কথা। তো বন্ধুদের সাথে শেয়ার করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরাজ কক্সবাজারের কাছে একটি বিমান ঘাঁটি স্থাপন করে। 1956 সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এটিকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে রূপান্তরিত করে। পাকিস্তান প্রদেশের অন্তর্ভুক্ত হওয়ার 7 বছর পর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং 1972 সালে সংস্কার করে পুনরায় চালু করা হয়েছিল। বেসামরিক বিমান চলাচলের সূত্র মতে 2009 সালে সরকারের প্রয়োজনে যুদ্ধবিমানগুলির জন্য বিমানবন্দরটিকে দ্রুত আধুনিকীকরণের পরিকল্পনা করেছিল। আর এখন এটি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে। এছাড়াও প্রতিদিন হাজারো মানুষ ঢাকা, সিলেট, রাজশাহী এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাণিজ্যিক ভ্রমণের জন্য বিমানে চলে আসে কক্সবাজার। তাছাড়াও থাইল্যান্ড, মায়ানমার এবং অন্যান্য দেশ থেকেও এই জায়গায় বিমান আসে ব্যবসা ও ভ্রমণ করতে। আমি কক্সবাজারে অবস্থান করছিলাম, তখন দেখেছিলাম নতুন টার্মিনালের কাজ প্রায় শেষের দিকে। সম্ভব হলে 2024 সালের মধ্যেই চালু করে দেওয়া হবে নতুন টার্মিনালটি। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখাবো হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।